বাংলাদেশের সীমান্তলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে মণিপুর ও সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ইসরায়েলের আগ্রহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি বনে মেনাসে নামে পরিচিত এক জনগোষ্ঠীর শতাধিক সদস্য ভারতে বসবাস ছেড়ে ইসরায়েলে পাড়ি জমানোর ঘটনায় এই কৌতূহল তৈরি হয়েছে। এই জনগোষ্ঠী নিজেদের প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর বলে দাবি করে। তাদের একটি অংশ বহু বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বসবাস করলেও পবিত্র ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা থেকেই তারা ইসরায়েলে অভিবাসন করছে। এই প্রক্রিয়ায় সহায়তা করছে সাভেই ইসরায়েল নামে একটি সংস্থা। বিশ্লেষকদের মতে এই স্থানান্তর শুধু ধর্মীয় নয়, এর পেছনে রয়েছে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কারণও। মণিপুরের চলমান জাতিগত সহিংসতা এবং দারিদ্র্য অনেককে দেশ ত্যাগে উদ্বুদ্ধ করছে। অন্যদিকে ইসরায়েলও শ্রমশক্তির ঘাটতি পূরণ এবং জনসংখ্যাগত ভারসাম্য শক্তিশালী করতে এই অভিবাসনকে উৎসাহ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। অভিবাসীদের একটি অংশকে দেশটির উত্তরাঞ্চলে বসতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনাও রয়েছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এটি ফিলিস্তিনি ভূখণ্ডে জনসংখ্যাগত পরিবর্তনের বৃহত্তর কৌশলের অংশ হতে পারে। যদিও অন্যদিকে অনেকের মতে সহিংসতা পীড়িত অঞ্চলের মানুষের জন্য এটি নিরাপদ জীবনের নতুন সুযোগও তৈরি করছে। সার্বিকভাবে এই অভিবাসন ঘটনাটি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন প্রশ্ন এবং বিতর্ক উত্থাপন করেছে।